নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটাই কাজে আসতে পারে এবং সংসারে কিছুটা হলেও ফালতু খরচা আপনারা বাঁচাতে পারবেন এই সমস্ত টিপসগুলোর মাধ্যমে। তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে। এখন যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে, আমরা কিন্তু সবাই ছাতার ব্যবহারটা করি। বর্ষার মধ্যে ছাতাটা মাথায় দিই, এবার বাড়িতে আসি যখন ছাতাটা আমরা কিছু সময়ের জন্য খুলে রাখি ছাতাটা শুকানোর জন্য। এবার যখনই একটু শুকিয়ে যায় আমরা ছাতাটা এইভাবে বন্ধ করে এবার গুটিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিই। তো এইভাবে করলে কি হয়, ছাতাটা উপরে দেখতে মনে হয় শুকিয়ে গেছে কিন্তু ভেতরে ভেতরে শোকায় না, যার ফলে এই ভেতরে যে শিকগুলো আছে এই শিকগুলোর মধ্যে জং পড়ে যায়। যেহেতু এর মধ্যে একটু ভেজা ভেজা থাকে সেহেতু এর মধ্যে কিন্তু জংটা পড়ে যায়। যখনই শিকের মধ্যে জং পড়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে ছাতাটা নষ্ট হতে শুরু করে, এই শিকগুলো ভেঙে যেতে শুরু করে, আমরা সেই ছাতাটা আর ব্যবহার করতে পারি না। তাই আমরা চেষ্টা করব ছাতার মধ্যে একদম শুকিয়ে ফেলার। কিভাবে শুকাতে হবে দেখুন, আমরা ছাতাটা মোটামুটি তো শুকাচ্ছি, আর ভেতরের শিকগুলোর মধ্যে যে একটু ভিজে ভিজে থাকে, যার ফলে ছাতাটা যখন বন্ধ করে রেখে দিই, নেক্সট টাইমে আমরা যখন ছাতাটা খুলি বিকট একটা বাজে গন্ধ বেরোয় ছাতা থেকে। তো এই যে বাজে গন্ধ যখন বেরোয়, তো আমরা একটা কাজ করতে পারি, আমরা নিয়ে নিতে পারি পাউডার। তো এরকম ছাতা যখনই দেখলেন একটু শুকিয়ে গেছে, তখন ছাতার মধ্যে এইভাবে পাউডার ছিটিয়ে আপনারা কিন্তু ছাতাটাকে বন্ধ করে রাখতে পারেন। এর ফলে দুটো কাজ হবে। প্রথমত যেটা, ছাতা থেকে বাজে কোনো স্মেল আসবে না, আর দ্বিতীয় কি, এই শিকগুলোর মধ্যে যে ভিজে ভিজে ভাব থাকার কারণে যে জং পড়ে যাচ্ছিল, সেই পাউডার ছিটানোর কারণে এই ছাতার মধ্যে কিন্তু কখনোই আর জং পড়বে না। তো বন্ধুরা, আশা করব ছাতা ভালো রাখার এই টিপসটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে। ছাতা যখনই শুকিয়ে গেল আপনারা এইভাবে সুন্দর করে গুটিয়ে এই যে এর মধ্যে যে ফিতেটা আছে, ফিতে দিয়ে এটা আটকে রেখে দেবেন একটা জায়গার মধ্যে। তাহলেই ছাতাটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। খুব তাড়াতাড়ি শিক নষ্ট হয়ে যাবে না, ছাতাটাও আর বাদ দিয়ে দিতে হবে না। তো বন্ধুরা, এখন আমি চলে যাব আমার পরবর্তী টিপসে। অনেক সময় কি হয়, আমরা যারা শাখা পলা চুড়ি পরছি কিংবা অনেকে বালা পরে, তো এই যে চুড়িগুলো আমরা যখন হাতে পরি, অনেক সময় কি হয়, হেলথ ভালো হয়ে যায়। হ্যাঁ, তো শরীর স্বাস্থ্য যখন ভালো হয় তো স্বাভাবিকভাবে হাতটাও মোটা হয়। যে চুড়িটা হাতে পরা থাকে অনেক সময় দেখবেন খোলা যায় না, ছোট হয়ে গেছে হাতের মধ্যে। আবার অনেক সময় ছোট চুড়ি পরা যায় না, এই একটা প্রবলেম আমাদের প্রত্যেকের থাকে। তো যখনই দেখবেন এরকম চুড়ি ছোট হয়ে গেছে, খোলা যাচ্ছে না, একটা প্লাস্টিক নিয়ে নেবেন। প্লাস্টিকটাকে এইভাবে চুড়ির মধ্যে দিয়ে গলিয়ে দেবেন। গলিয়ে আপনারা এই একদিকে কেউ একজন টেনে রাখবেন, অথবা এইভাবে ঘুরিয়ে এখানে একটা গিট্টু মতন করে দেবেন। করে দেওয়ার পর এই প্লাস্টিকটা হাতের মধ্যে থাকার কারণে আমরা কিন্তু খুব সহজে, সে ছোট হোক না কেন, যত ছোটই হোক চুড়ি, আমরা খুব সহজে বের করে নিতে পারবো। আর একইভাবে যদি চুড়ি ছোট থাকে, হাতের মধ্যে পড়তে পারছেন না, সেক্ষেত্রে হাতের মধ্যে একটু প্লাস্টিক ভরে নেবেন। অনেকে আমাদের মা ঠাকুমারা দেখেছি শাখা অনেকটা ছোট ছোট ওরা পরে, ওরা কখনোই একটু বড় শাখা পরতে চায় না। তো তাদের ক্ষেত্রেও এই হাতে একটা প্লাস্টিক দিয়ে শাখাটা খুব সহজে পরে নিতে পারবেন, সে যত ছোট শাখা হোক না কেন। যেহেতু ওরা কাজকর্ম করে, এই জন্য কিন্তু ওরা হাতে সবসময় ছোট শাখা পরে রাখে। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। তো আমরা অনেক সময় কী হয়, বাজার থেকে পিৎজা, মোমো, সিঙ্গাড়া, ভেজিটেবিল এইগুলো আমরা খেয়ে থাকি। তো যখনই এগুলো বাড়িতে আনার সঙ্গে সঙ্গে এই ধরনের যে সসগুলো আছে, প্যাকেট সস আমাদের দিয়ে দেয় এই খাবারগুলোর সঙ্গে। তো এগুলো তো বেশি একটা কাজে লাগায় না, এমনিতেই পড়ে থাকে। তো পড়ে না রেখে, ফেলে না রেখে আমরা একটা কাজ করতে পারি। এই ধরনের তামার যে সমস্ত বাসনপত্র আমাদের বাড়িতে আছে, যেমন বোতল, ঘটি, থালা, বাসন থাকে, তো সেই সমস্ত বাসনপত্রগুলোর মধ্যে এই টমেটো কেচাপটা দিয়ে আমরা যদি একটু ডলতে পারি, তাহলে কিন্তু খুব সহজে সেই কালো দেখতে হওয়া সেই বাসনপত্রটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বোতলটা কতটা কালো দেখা যাচ্ছে। তো এখানে একটু সস দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কার চকচক করছে। তো এইভাবে টমেটো দিয়ে একটু যদি হাত দিয়েই ডলে নিই না, তাহলেই কিন্তু একদম এই বোতলটা একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে। আর যদি একটু স্কচব্রাইট দিয়ে ডলেন তাহলে তো কোনো কথাই নেই, একেবারে সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আমাদের মধ্যে অনেকেই এই ধরনের বাসনপত্র ব্যবহার করতে চান না, এই তামার, কারণ তামার বাসনপত্রের মধ্যে ভীষণভাবে কালো কালো স্পট পড়ে যায়, খুবই খারাপ দেখতে হয়ে যায়। দু একদিন বাদে বাদে পরিষ্কার না করলে সেটা আর ব্যবহারের উপযুক্ত থাকে না, কালারটা এতটাই খারাপ হয়ে যায়। তো আমরা এই ধরনের একটু টমেটো অথবা একটু টক দই এগুলো দিয়ে যদি আমরা সেই বাসনগুলোকে একটু ডলে নিতে পারি, তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই বাসনটা অনেকটা সুন্দর পরিষ্কার
পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার বোতলটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার চকচকে হয়ে গেছে। এবার এটাকে প্লেন জলে ধুয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে বোতলটা আমার কতটা সুন্দর হয়ে গেছে। আর তামার পাত্রে সবসময় জল রেখে খাওয়াটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকার। তাই সবসময় আমরা যে এই তামার পাত্রগুলো ব্যবহার করতে চাই না, নোংরা হয়ে যায়, মানে কালো হয়ে যায় তার জন্য। তো সেটা আর চিন্তা করতে হবে না, আপনারা ইউজ করতে পারবেন এই ধরনের বোতল। তো ধুয়ে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আমি এখন চলে যাব পরবর্তী টিপসে। বাড়িতে বাচ্চা হোক বড় হোক অফিসে যাচ্ছে কিংবা স্কুলে যাচ্ছে, স্কুল থেকে আসার পর দেখবেন সেই যখনই শুটা খুলে রাখছে ভীষণ বাজে একটা গন্ধ আসে শু থেকে। আবার অফিস থেকে যখন আসছে তখনও সেই বাজে গন্ধ পুরো ঘরের ভেতরেই গন্ধ গন্ধ হয়ে যায়। তো যখনই দেখবেন এই ধরনের শুর বাজে গন্ধ আসছে, মানে শুটা খুলে রাখছে, অনেকে কি করে বাইরে কারো বাড়ি ঘুরতে গেছে, তো ঘুরতে গিয়ে শুটা খুলতে লজ্জা পায়, কারণ জানে শুটা খুললে বাজে গন্ধ আসতে শুরু করবে। তো এই যে একটা সমস্যা, সেই সমস্যা থেকে কিভাবে রেহাই পাবেন, আপনারা যখনই শুটা এনে রাখছেন বাড়িতে, রাতের দিকে কাজটা করবেন, নিয়ে নেবেন ন্যাপথলিন। তো এই যে ন্যাপথলিন আপনারা দুটো শুর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ওভারনাইট এটাকে কি করবেন, একটা প্লাস্টিক ক্যারির মধ্যে অথবা নিউজপেপারের মধ্যে, নিউজপেপারটা যদি চাপা দিয়ে রাখেন সেক্ষেত্রেও হবে, আর এই ধরনের প্লাস্টিক ক্যারির মধ্যেও যদি শুটাকে ভরে রাখেন তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে এর যে গন্ধ ভিতরে ন্যাপথলিনের শুর যে বাজে গন্ধ, সেই গন্ধটাকে কিন্তু মেরে দেবে। মানে এই শু থেকে আর বাজে কোনো গন্ধ আসবে না। আমরা রাতভর এইভাবে প্লাস্টিকের মধ্যে রেখে নেক্সট মর্নিং আবারও স্কুল যেতে পারবে কিংবা অফিসে যেতে পারবে, তাহলে শু থেকে বাজে কোনো গন্ধ বেরোনোর আর কোনো সমস্যাই আর থাকবে না। তো বন্ধুরা, আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটু জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি তাদের থ্যাঙ্কস করতে পারবো। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলে যাবো পরবর্তী টিপসে। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ খাবার সোডা। তো এই যে খাবার সোডা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। আর কি করব, এর মধ্যে দিয়ে দেবো একটু কোলগেট। তো আমরা সবাই জানি কোলগেটের মধ্যে ক্লিনিং কিছু প্রপার্টিস আছে, যার ফলে যে কোনো জিনিস পরিষ্কার করতে খুব সহজ হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দিয়ে এই মিশ্রণটা আমরা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে যে একটা মিশ্রণ তৈরি হচ্ছে, এটা কিন্তু দারুণ কাজে আসবে। কি কাজে এই মিশ্রণটা আমাদের প্রয়োজন হবে চলেন দেখিয়ে দিই। আমাদের প্রত্যেকের বাড়িতে প্রত্যেক দিন যে আমরা রান্নাবান্না করছি, রান্নাবান্না করার পর আমাদের কড়াটাকে আমরা নর্মালভাবে পরিষ্কার করে নিই। ডিপ ক্লিন কিন্তু প্রতিদিন করা হয় না, মাঝে মধ্যে একটু ডিপ ক্লিন করা হয়। তো এইভাবে যে কড়াটা আমি ধুয়ে রেখেছি কিন্তু খুব একটা সুন্দর পরিষ্কার হয়নি, একটা হলুদ হলুদ ভাব থেকে গেছে। তো এখন এই কোলগেট, আমি যে মিশ্রণটা বানিয়েছি কোলগেটের, এটার সাহায্যে এই কড়াটাকে কিন্তু খুব সুন্দর পরিষ্কার করে নেব। প্রথমত এই মিশ্রণটা কড়ার মধ্যে আমরা দিয়ে নেব, দিয়ে একটা স্কচব্রাইট নিয়ে নেব। স্কচব্রাইটের সাহায্যে এটাকে ডলে নেব। ডলে নিলেই আপনারা দেখবেন এই হলুদের কামাল, হলুদের ফলে কিন্তু আমাদের কড়াটা যে ভেতরে যে একটা হলুদ হলুদ ভাব আছে, একদম অপরিষ্কার মতো আছে, পুরো পরিষ্কার চকচক করছে না, সেটা কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে একটু ডলে নেবেন। ডলে নেওয়ার পরে কিন্তু আপনাদের কড়াটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আমি এখানে কথা বলতে বলতেই আমার কড়াটা কিন্তু অলরেডি অনেকটা পরিষ্কার হওয়া শুরু হয়ে গেছে। এইভাবে আপনারা ডলে নেবেন একটু স্কচব্রাইটটার সাহায্যেই, তবেই দেখবেন আপনাদের ফলাফলটা খুবই ভালো পাচ্ছেন। কড়াটা অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যাচ্ছে, খুব একটা যে বেশি পরিশ্রম করতে হচ্ছে সেটাও নয়, অল্প পরিশ্রমের মধ্যেই আপনাদের কড়াটা কিন্তু একদম পরিষ্কার চকচক করবে। তো এখন ভালো করে এটাকে ডলা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কড়াটাকে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করব আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাতে একদম ভুলবেন না। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা, আবার নেক্সট ডে দেখা হবে।